হ্যালো বন্ধুরা, রমার কিচেনে আপনাদের স্বাগতম। আপনারা সকলেই বাড়িতে তেলে ভাজা বানিয়ে খেয়েছেন, কিন্তু আজ আমি যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা সম্পূর্ণ নতুন, খেতেও মজাদার। এই রেসিপিটির নাম কি জানেন? জিরের কাটলেট। চলুন কী কী উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। সয়াবিন তেল, চালের গুঁড়ি, ডিমের গোলা, আলু সেদ্ধ, মুসুর ডাল বাটা, জিরে গুঁড়ো, ভেজানো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, জলজিরা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা, আদা রসুন বাটা, বাদাম, পাঁচফোড়ন, গরম মশলা, নুন, ছোলা, শুকনো লঙ্কা, চিকেন মশলা, হিং, চিনি। প্রথমে গ্যাস জেলে কড়াতে তেল দিয়ে দেবো। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো কুচি, রসুন, আদা। এবার মশলাটাকে ভালো করে নিয়ে নেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে, হিং দেব, ছোলা, বাদাম, এইগুলো দিয়ে একবার নেড়ে নেব। নুন পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, শুকনো লঙ্কা একটা ছিল দিয়ে দেবো। এবার কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। অল্প নেড়ে নিয়ে জিরে বাটাটা দিয়ে দেবো, চিকেন মশলা দিয়ে দেবো, হালকা ধনে পাতা দিয়ে দেবো, জলজিরাটা অল্প অল্প দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়ে মশলার সঙ্গে চিড়েগুলো মিশিয়ে নেবো। আলু সেদ্ধ, মুসুর ডাল বাটা দিয়ে নেড়ে নেবো। ভাজা ভাজা করে নিতে হবে, একটু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে স্বাদ মতো আম তেল ছড়িয়ে দেবো। আবার আমি নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে। এবার আমার পুরটা রেডি হয়ে, এবার আমি মশলাটাকে গোল গোল করে কেটে নেবো। এবার আমরা প্রত্যেকটা পিসকে হাতের সাহায্যে কাটলেটে শেপ দিয়ে দেবো।
কাটলেটগুলো ভাজার জন্য তেল গরম করতে দেবো। এবার আমি প্রত্যেকটা কাটলেটকে ডিমের মধ্যে ডুবিয়ে চালের গুঁড়ি মিশিয়ে ডবল কোট করে নেব, নেড়ে গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব। পাঁচটা কাটলেট তৈরি করে নিচ্ছি। তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে কাটলেটগুলো দিয়ে দেবো। এবার প্রত্যেকটা কাটলেট ভাজা হয়ে গেছে। এবার আমাদের চিড়ের কাটলেট রেডি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন।